জন্মের পরে মাকে হারিয়েছি, বাবাও মারা গেছেন ছোটবেলায়। জবেদা খালায় আমার মানুষ করেছেন। এই ছবিটা আপনি আঁকলেন কেন? মার কোল, মার আদর আমি জানি না, এই অভাবটা আমাকে আলোড়িত করত। ছবি আঁকার ইচ্ছা আপনার কবে থেকে শুরু হয়? স্কুল জীবন থেকে ড্রয়িং এর প্রতি আমার একটা ঝোঁক ছিল। গ্রামের বাড়িতে যতদূর মনে পড়ে দিচ্ছি তো, তোমার দিন রুমালটা তোমার লাগে নারকেলের নাড়ছি, লও খাও। জুহু, এই দেখ শালিক পাখি। বলে পাখিরা ধরো না, ছাইড়া দাও। ওই জুহু আসে না কেন? জুহুর বিয়া ঠিক আছে, বুড়া বেড়া লোকে আইব কেমনে? বনের পাখিরে ধরো না, ছাইড়া দাও। বড় হয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামো পরে জানলাম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই ভাবটা বেশি করে নাড়া দিতে আমার মনকে। আচ্ছা, এই বসুন্ধরা ছবিটা নিশ্চয়ই কোনো রিয়েল পোর্ট্রেট, বাস্তব ছবি? জি। এরা কেন আপনার ক্যানভাস স্থান পেল? এদের সম্পর্কে কিছু বলুন। ছবি ছবি
লজ্জা কি রে? এদিকে আয়। জাহিদুল ইসলাম, আর্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। খুব নাম করেছে। দোকানে বাকিতে মানে রং কিনতে গিয়ে আলাপ হলো। ওই আমার বোন, ছবি। একটু লাজুক। ঠিক আছে। ছবি, আমাদের 2 কাপ চা দে না রে। ভাই জাহেদ, তোমাকে যে জন্য বাসায় এনেছি, 2টো বিজ্ঞাপনের ডিজাইন পেয়েছি। তোমার ফিগারের হাতটা বেশ ভালো এবং একটু নতুনত্ব আছে। তাই বলছিলাম, আমাকে একটু সাহায্য করলে খুবই উপকার হতো। কিন্তু আমার তো কমার্শিয়াল আর্টটা আসে না। আমিও আগে তাই ভাবতাম কমার্শিয়াল আর্ট করব না। কর্তব্য যখন মাথায় এলো, মনের বিরুদ্ধে কখন যে ডিরেল হয়ে গেলাম। এখন নুন আনতে পান্তা ফুরোয়। যাকে, তুমি শুধু ড্রয়িংটা করে দাও, বাকিটা আমিই করে নেব। বেশ, দেবো। কি ধরনের কাজটা? দেখাচ্ছি। ভাইয়া আপনাকে ডাকছে। হ্যাঁ? কে? ও, কি ব্যাপার, হাসছেন কেন? প্রথম পরিচয়, তোমাকে বাসায় নিয়ে এলাম, চা খাওয়াবো। ছবি বলে চায়ের পাতা নেই, কেনার পয়সাও নেই। তাই হাসছিলাম। আমাদের সম্বন্ধে তুমি কি ভাববে, তাই ভেবে আমার হাসি পেল। আপনার সাথে পরিচয় আমার লাভই হলো। কলকাতার আর্ট কলেজের ছাত্র আপনি, বড় বড় গুণীর সাথে কাজ করেছেন। আপনার কাছে আমি কিছু শিখতে পারবো। আপনার নামও শুনেছি অনেক। যদি কিছু মনে না করেন, আমার কাছে পয়সা আছে, চায়ের পাতা কিনে নিয়ে আসি। না না, তোমার যেতে হবে না, তোমার যেতে হবে না। ছবি পাশের বাসার থেকে ম্যানেজ করছে। না হলে আমার যে কি হতো, তাই এক এক সময় ভাবি। কেন, বাসায় আর কেউ নেই? না, শিল্পী জামিল হাসানের নাম শুনেছি। ভদ্রলোক এখন কমার্শিয়াল আর্ট করে জীবিকা নির্বাহ করছেন, এবং তুই মাঝে মধ্যে ওকে সাহায্য করবি। আমার মনের কোনায় যে ইচ্ছাটা লালিত হচ্ছে, সে যদি কোনোদিন রূপ নিয়ে ক্যানভাসে স্থান পায়। তোর ইচ্ছে তো মার্কোলের শিশু, বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। হ্যাঁ তাই, মা মেরির কোলে যিশু, যশোদার কোলে কৃষ্ণ, রাফেল, দাভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গগা, রেনোয়া, পিকাসো, আমাদের জয়নুল আবেদিন, এদের অনেকের ম্যাডোনা, মা ও শিশু, অনেক ছবি আছে। কিন্তু আমার ছবি হবে ভিন্নতর। এটা একটা সাবজেক্ট হলো, একেবারে বস্তা পচা সাবজেক্ট। হতে পারে, কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড হবে ব্যতিক্রম। সেইখানে আমি জাহিদুল ইসলাম। তাহলে শিশু, তোমার ইচ্ছেটা প্রবল, কিন্তু ফিগার আঁকা না শিখলে পোর্ট্রেট আঁকবে কি করে? সে কি নিজের আপনজন ছাড়া সম্ভব? আর কেই বা রাজি হবে? তাইতে অপেক্ষা করব। নিজের মনের মতো স্ত্রী হবে, সে সন্তানের জননী হবে। সন্তানকে তার কোলে বসিয়ে আমি আঁকবো, আমার ছবি সার্থক রূপ পাবে। কাছে কাঁঠাল, গোপে তেল। কবে ছেলে ডাকবে বাপ, তার আগে সুযোগ পেলে আঁকবে। সেরকম সুযোগ আসলে আঁকার লোক ছাড়বো কেন? তাহলে চল, কাল দুপুরে করিমার আকরাম আসবার আগেই খেয়ে আমরা বেরিয়ে পড়বো। কাঁচু মাছি বা লজ্জা সংকোচ করলে চলবে না কিন্তু। মনে রাখিস, লজ্জা, মান, ভয় 3 থাকতে নয়। আমার বন্ধু জাহেদ ভালো আর্টিস্ট, আর এ
রাধা রানী। সমাজ, সংস্কৃতি, রুচি, নৈতিকতা, ধর্ম, পাপ, পুণ্য, ইহলোক পরলোক, এসব কি মিথ্যে? মোস্তফা কত নিচে নেমে গেছে। মোস্তফা, আমি চললাম। কোথায় যাবি? মোটরের উপর কাজ না করে চলে যাবি? খেয়ে যাবে না ভাবি? না, বাচ্চাদের বড্ড দেখতে ইচ্ছে করে। নিয়ে এসো না একদিন। কেন আসে? কে তাকে সভ্য জাতে বলে? আমার কাছে থাকলে ছেলে পেলে মানুষ হবে না, আর তার কাছে থাকলে ছেলে পেলে মানুষ হবে। অভিমান, দিমাগ, অহংকার। ছবি ছবি, তুই বাসায় ছিলি না কেন? কেন এমন হয়? ওকে নিয়ে যাবার না, ভাইয়া রেগে গেছে। কেন? ভাবি এসেছিল, গোছগাছ করে গেছে তাই। তোর ভাবি কোথায়? মেয়েদের স্কুলে ড্রয়িং টিচার আলাদা থাকে। ও তাই তো, অনেকদিন দেখি না। আচ্ছা আসি ভাই। আচ্ছা। উকুন, তুমি কত ভাগ্যবান, প্রেয়সীর কানের পাশে বসে। করে আকাম, যা খেয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। উকুন, তুমি কত ভাগ্যবান, প্রেয়সীর কানের পাশে বসে কত কথা তুমি বলো। তোমার ইচ্ছে মতো তুমি বিচরণ করো, সেই নরম হাতের আঙ্গুলগুলো তোমাকে যখন খুঁজে বেড়ায়, তুমি দুষ্টুমি করে পালিয়ে বেড়াও। সাংবাদিকতা পড়া বাদ দিয়ে কবি হবি নাকি? না, একটা আলাদা ইচ্ছে। কবিতা তো অনেক হয়, কিন্তু উকুন, টিকটিকি, মশা, মাছি, ছারপোকা, এদের নিয়ে প্রেমের কবিতা লেখা যায় কিনা ভাবছি। বিখ্যাত হতে হলে অবশ্যই নতুন কিছু দিতে হয়। তোর ডাক্তারি বিদ্যায় যেমন ক্যান্সারের ওষুধ বের করতে পারলে তুইও বিখ্যাত হয়ে যাবি। হতেও তো পারি। দেখ করিম, তোর দ্বারা হবে না। কেন? প্রেম করতে শিখলি না, অনুপ্রেরণা পাবি কোত্থেকে? তুই অনুপ্রেরণা পাচ্ছিস? কবিতা লেখার ঢং দেখে বুঝতে পারছিস না? কিরে করিম, কি বুঝতে পারছিস না? কিছু না দোস্ত, একটা চিঠি ছিল তোর। জাহেদ, কাল তুমি আমার সাথে দেখা করো, জরুরি কাজ আছে। ভাইয়া বাড়ি নেই। ও, আপনাকে বসতে বলেছে, তাড়াতাড়ি ফিরবে। আমি না হয় কাল আসবো।
জাহেদ সাহেব এসেছিল ভাইয়া, বসতে বলিসনি? বলেছিলাম কাল আসবে। আবার যে উপকারও করে দিচ্ছে, একদিন খাওয়াতে হয়, কি বলিস? ছেলেটি বেশ ভালো, কোনো অহংকার নেই। এসব নোংরা ছবি দেখে কি মজাটা পাস? মজাটা আমার, তোদের জন্যে আঙুর ফল টক। মেডিকেলে জ্যান্ত মানুষ দেখি, গাইতে ওয়ার্ডে সব ঘাটাঘাটি করে অনুভূতির 12টা বেজে গেছে। ওসব আলাদা, আমি নারী দেহকে চারুশিল্পে ভিন্নভাবে স্থান দেব। এ তো জয়নুলের একটা কাকের ছবি নয়। কিন্তু দুর্ভিক্ষের ভোরে জয়নুল আবেদিনের ওই কাকেই পথ চিনিয়েছে। এখন দুপুর, আমরা অনেক পথ পার হয়ে এসেছি। কাকটা সময়ের প্রতীক, তার তলিতে কাক জীবন্ত, সময় কথা বলে। জয়নুল আবেদিন একটি স্মরণীয় নাম। আমি শুধু অতিক্রমের কথা বলেছি। নারীকে নিয়ে আমার অহংকারে খেলা তোদের একদিন দেখাবো। তোর অহংকার সার্থক হোক। নে ধর। কি শিশু, চেহারা মাঞ্জা মারা, হাতে গোলাপ ফুল, ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। হবে হয়তো। বেসুর বিনায় ব্যথার সুরে বাঁধবো গো। জাহেদ ভাই, আপনি কখন এলেন? দরজা খোলা ছিল? হ্যাঁ। ইস, কত যে ভুল হচ্ছে আমার। ছেড়ে দিন, ভাই এখনই ফিরতে পারে। ঘুমের ভিতর তোমাকে এত সুন্দর লাগছিল যে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। থাক, ও কথা আমি শুনতে চাই না। আপনাকে আমি অন্যরকম ভেবেছিলাম। আমার ভুল হয়েছে। আপনি ও ঘরে গিয়ে বসুন, আমি চা নিয়ে আসি। ও,
এ কি আমার ছবি আঁকছেন কেন? মন থেকে এসে গেল তাই। বোধহয় অজান্তে ভালোবেসে ফেলেছি। কি বললেন? ভালোবাসা? কিন্তু আমাকে আপনি ভালোবাসবেন কেন? প্রকৃতি নিয়ে আমি ভালোবাসবো। তুমি একটি সুন্দরী মেয়ে, আমি একজন যুবক। এই চাওয়া পাওয়ার হিসেব তো কেউ দিতে পারেনি, আমিও দিতে চাই না। না, আমার বড্ড ভয় হয়। কেন? মনে হয় যদি আমাকে বুঝতে না পারেন। কিরকম? পুরুষের কাছে প্রেম জিনিসটা অভিনয়, কিন্তু মেয়েদের সেটাই জীবন। আমি শিল্পী, আমি স্রষ্টা, আমি প্রেমের অভিনয় জানি না। তোমার ভিতর দিয়ে আমি পরিপূর্ণ হতে চাই। কিন্তু মিলন হলে ভালোবাসা টেকে না যে। আমি বিশ্বাস করি না মিলন ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না। দেহে দেহে আত্মা আত্মায় বিন্দু বিন্দু হয়ে মিশে যাওয়ার নামই প্রেম, তার মৃত্যু হয় না। ভালোবাসা পূর্ণতা পেলে তার মৃত্যু হয় না? না, শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসার মৃত্যু নেই, সে অমর, অনন্ত। তুমি আমায় নতুন জীবন দাও ছবি। আমি তোমার ভিতর দিয়ে নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে চাই ছবি। আমাকে ভাবতে সময় দাও। যদি কোনোদিন বুঝতে না পেরে আমাকে ছেড়ে চলে যাও, সে আঘাত আমি সইব কি করে? আমি সারা জীবন তোমারই থাকবো, কোনো বাধাই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমার স্বপ্নে ঘেরা লাজ নম্র মুখখানি এতদিনে আমি পেয়েছি। ছবি আমার চেতনার আকাশে রংধনু হয়ে এসেছে। ছবি আমার একান্ত আমার। ছবি আমার প্রতিচ্ছবি, অনুপ্রেরণার উৎস। আমার স্বপ্ন ডালে ছবি নতুন কড়ি হয়ে এসেছে। ছবি আমার ভাবনা, বাসনা, কামনা, স্বপ্নে আকাঙ্ক্ষা। আমার অন্তর বাহির এখন ছবিময়। ছবির কোলে সন্তান বসিয়ে আমার লালিত ইচ্ছার জন্ম হবে। ম্যাডোনা, মাও শিশু আমি আঁকব। ছবি আমার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখবে।
প্রেম ডোরে বন্দিনী চির বাসনা রংধনু ছড়িয়ে চেতনার আকাশে আসে আর ভালোবাসে ভালোবাসে রংধনু ছড়িয়ে চেতনার আকাশে আসে আর ভালোবাসে ভালোবাসে হৃদয়ের সঙ্গিনী আপনজনা প্রেম ডোরে বন্দিনী চির বাসনা হৃদয়ের সঙ্গিনী আপনজনা প্রেম ডোরে বন্দিনী চির বাসনা ভাবনায় মোহনায় নীরবে মিশে যায় অনুভবে চলে পাশে পাশে আসে আর ভালোবাসে ভালোবাসে সাগরের মতো চোখ কবিতা হয়ে বৃষ্টির মায়া জলে নেয় জড়িয়ে সাগরের মতো চোখ কবিতা হয়ে বৃষ্টির মায়া জলে নেয় জড়িয়ে খেয়ালে পৃথিবীতে আধারে ছোঁয়া দিতে গোলাপের মতো যেন হাসে আসে আর ভালোবাসে ভালোবাসে রংধনু ছড়িয়ে চেতনার আকাশে আসে আর ভালোবাসে ভালোবাসে রংধনু ছড়িয়ে চেতনার আকাশে আসে আর ভালোবাসে ভালোবাসে এই যে শিশু তো পাত্তাই পাওয়া যায় না, এক জায়গায় থাকে অথচ দেখা সাক্ষাৎ নেই। কেমন আছিস মোস্তফা? এ বাবা, একটু যেন বেসুরে কথা বলছিস। প্রেমটা জোরে সোরে চলছে, এর মধ্যে সালা বিয়ে পালা শুরু হয়েছে। ও কিছুই না, পরীক্ষার কথা ভাবছি। এ কি কোনো মডেল না কল্পনা একলি? কল্পনার মডেল কাটলাম। এইখানেই তুই জাহেদুল ইসলাম, তোর সাথে শালা এই জন্যই কেউ পারে না। তোর মার মতো আমার লক্ষ্মী মেয়ে আমি আর দেখিনি জাহেদ।
কি তার স্বভাব ছিল, নম্র, বিনয়ী। আপার কথা আমি কিছুতেই ভুলতে পারি না। আচ্ছা খালা, খালু এখন কোথায়? আবুধাবি, ব্যবসার ব্যবসা। তোর ছবি আঁকা কেমন হচ্ছে? এখনো তো কম আসিস কেন? ভালোই হচ্ছে, সময় কম, একটু বাড়তি কাজও নিয়েছি। কতবার বলেছি পয়সা করে যা লাগে আমি তো রয়েছি। তুমি তো সবসময় দিয়ে আসছো। নিজের তো কেউ নেই, তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, কত যে স্নেহ করি তা তুই বুঝিস না। এখানে থাকতে বলি তা তুই থাকবি না। বস, খেয়ে দিয়ে যাবি। আপনি এলে ভাইয়া খুব খুশি হন। ভাবি চলে যাবার পর এতটা হাসি খুশি আগে কখনো দেখিনি। মীরা ভাবি জামিল ভাইকে প্রেম করে বিয়ে করেছেন, অথচ একসাথে থাকতে পারলেন না কেন? ভাইয়ার খেয়ালি মন, সংসারের অভাব, ছেলেদের ভবিষ্যৎ, এই নিয়ে একদিন কথা কাটাকাটি, তুমুল কাণ্ড। মীরা ভাবির জেদ হলো, নতুন আসিয়াকে নিয়ে চলে গেলেন। আরে লজ্জা পাচ্ছিস কেন? এদিকে আয়। শিল্পী জাহিদুল ইসলাম আর আমার বন্ধু পান্না। চুনামণি মার করে শিশু। বাহ, চমৎকার তো। ওখানে একটু স্থির হয়ে বসো। কুটু কুটু কুটু। কান্দে না কান্দে না কান্দে না। যা, হলো না, ও সব পণ্ড হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল, যাই ভাই। জাহেদ, কতক্ষণ হলো এসছো? অনেকক্ষণ। ছবির কোলে বাচ্চা রেখে একটা ছবি আঁকার চেষ্টা করছিলাম। ছবি বেশ ভালো সিটিং দিতে পারে, বাচ্চাটা কেঁদে উঠলো বলেই হলো না। দেখো জাহেদ, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না। বলুন। জীবনকে গড়ে তোলা খুব কঠিন কাজ, বিশেষ করে শিল্পীর জীবন। শিল্পীর জীবনে প্রেম দরকার, কিন্তু তাতে জড়িয়ে পড়লে চলবে না। অথচ আমরা জড়িয়ে যাই,
ফলে নৈরাশ্য এবং ব্যর্থতা। দৃষ্টান্ত আমার জীবন। কিন্তু আপনার দ্বারা কোনো মহৎ কিছু সৃষ্টি হবে না, সে কথা কি বলতে পারে? তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং আমি চাই তুমি বড় হও, বিশ্ববিখ্যাত শিল্পী হও। শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে সাবধান করে দিচ্ছি, এমন সম্ভাবনা আমি ভবিষ্যৎটা নষ্ট করো না। ছবিকে বললেই ও রাজি হলো, নইলে মিছিমিছি লুকোবার চেষ্টা করো না। 5 বছর একটানা প্রেম করেছি, আমাকে ফাঁকি দিতে পারবে না। চেহারা দেখলেই সব বুঝতে পারি। হ্যাঁ জামিল ভাই, আপনি ঠিকই ধরেছেন, ছবিকে আমি ভালোবাসি। তোমাকে শিল্পী হতে হবে, শিল্পী, শিল্পী হতে হবে। প্রেম, ভালোবাসা মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বাধা দিস ছবি, সরে যা। ইস ভাইয়া, তুমি কি? পশু, আমি একটা পশু। তুমি কিছু মনে করো না, ভাইয়া পাগল, সত্যি পাগল হয়ে গেছে। আমি কিছু মনে করিনি, কিন্তু এতটা ভাবতে পারিনি। ভাইয়া চলো, ওঠো, তোমাকে বিছানায় শুইয়ে দিই। ওঠো, তোমাকে বিছানায় শুইয়ে দিই। জাহেদ, জাহিদ ভাই, এদিকে এসো তাড়াতাড়ি। ভাই জাহেদ, আমাকে তুমি ভাইয়া, ছবি, মীরাবাবি ঠিকানাটা বলো। কেন? কাজ আছে, আমি ডাক্তার পাঠিয়ে দিয়ে মীরাবাবি কিনে আসি। জামিল ভাইয়ের অবস্থাটা ভালো মনে হচ্ছে না। তুমি বলছো, কিন্তু আমি গেলে কি ও সহজভাবে নিতে পারবে? নিজের অভিমান করে শুধু শুধু কষ্ট পেয়েছেন। জামিল ভাই এতক্ষণ হয়তো। জাহেদ, হ্যাঁ ভাবি, দেরি করবেন না। ডাক্তার এসেছিল, কোরামিন ইঞ্জেকশন দিয়ে গেছে। অত্যধিক উত্তেজনা আর উইকনেস থেকে এটা হয়েছে। হার্ট ফেল করতেও পারতো। এখন কোনো ভয় নেই, ঘুমোচ্ছে। মীরা, তুমি যেও না মীরা, আমার অন্তরটা পুড়ে ছাই হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও মীরা, তুমি যেও না মীরা, আমাকে তুমি বাঁচাও। আমাকে বাধা দিও না ভাই, যেতে দাও। না, তুমি যেতে পারবে না। যত দুঃখই তোমার থাক, জামিল ভাইকে একদিন না একদিন তুমি কত ভালোবাসতে। সেই ভালোবাসার লোকটাকে এইভাবে ফেলে যেতে
তুমি কেমন করে পারো ভাবি? আমি সব ভুলে যেতে চাই। আমি কি তোমার কেউ নেই ভাবি? অন্তত আমার মুখ চেয়ে যেও না। ছবি, নূতন শৈলীকে আমি নিয়ে আসি। আজ ভাবি রাতে রান্না বেশ মজা করে আমরা সবাই খাবো। আজকের বাজার আমিই করব। ভাবি, ভাইয়া বাসায় নেই? চাকরির খোঁজে। আমাকে নাকি কাজ করতে দেবে না, একেবারে পাগলামি। আমার নাম নতুন। হ্যাঁ তাই তো, নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে। নতুন নতুন পায়রাগুলো ঝুটন বেঁধে ও পাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমে দুই দিকে দুই রুই কাতলা ভেসে উঠেছে। দুই থেকে দুই দুই কাতরা কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। তুমি পড়ো। এটা অবশ্য বুঝি মেয়েদের অর্থনৈতিক মুক্তি না দিলে দেশ দাঁড়াতে পারবে না। তবু আমার গিন্নিকে অন্য পুরুষের মাঝখানে দেখতে খারাপ লাগে। ছবি বাচ্চাদের পড়াচ্ছে, চাটা আমি নিয়ে এলাম। ছবি এখন বড় ব্যস্ত থাকে, ওকে একা পাওয়া যায় না। যার যেমন ইচ্ছে সাজতে, তুমি জঙ্গলি সাজবে। এমন ভাবে সাজিয়ে দেব, বাবা, বাঘ ভাল্লুক সিংহ জন্তু জানোয়ার সবাই তোমাকে দেখে ভয় পাবে। বানরটা তোমাকে দেখে লাফাচ্ছে, আর বাঘটা তোমার ভয়ে কাছে আসতে পারছে না তো, দূর থেকে করছে। তোমাদের বাসায় গেলে এখন তোমার পাত্তাই পাওয়া যায় না। মনে হয় আমি যেন তোমার কেউ নই। আচ্ছা, ভালোবাসার এই লোকটার সাথে তোমার কথাটা তো বলতে ইচ্ছে করে না? তুমি ভাবি কি জানো না, তোমার সাথে কথা বলতে দেখলে যখন তখন আমাকে খ্যাপাবে। তোমার সাথে পরিচয় হবার আগে নিজের জীবনটাকে ফাঁকা ফাঁকা মনে হতো। এখন তোমাকে ঘিরে আমার কত রঙিন স্বপ্ন। বেশি বেশি বিশ্বাস করো, এই সবুজ আর ওই দিগন্ত আকাশ
আমার চেতনায় রঙিন হয়ে দেখা দিচ্ছে। আরো সহজ করে বলো। মায়ের আদর থেকে বঞ্চিত এই আমিটা একটা কিছু করতে চাইছি। কি? তোমার কোলে সেদিন পান্নার ছেলেকে দেখে আমি তাই মরিয়া হয়ে উঠেছিলাম। মায়ের কোলে শিশু, এই অতৃপ্ত ক্ষুধা আমার মেটাতেই হবে। তুমি আমার বাসনা পূরণ করবে। কি শুনছো? না, বেশ ভালোই তো। পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে গেলে নতুন করে আমাকে ভাবতে হবে। তোমার পিঠের দাগগুলো মিলে গেছে। কবে? তুমি পাশে থাকলে গোটা বিশ্বটা আমি জয় করতে পারি। আমাকে তুমি সবসময় ভালোবাসতে পারবে? যাকে ভালোবাসবো আজীবন ভালোবাসবো। দেখা যাবে। ওরা আবার কোন দিকে গেল? তুমি জানো না, তোমার সান্নিধ্যে এসে আমার মধ্যে কি যে বিপ্লব ঘটে গেছে। তোমার স্পর্শ ছাড়া থাকতে আমার কষ্ট হবে। কষ্ট হলে আমার কথা তোমাকে রাখতে হবে লক্ষ্মীটি। বিয়ের আগে এসব ভালো না। তোমাকে নিয়ে তো আমি এখন আলাদা কেউ নই ছবি। তুমি আমি এখন এক সত্তা, এক মন, এক প্রাণ। তাহলে আমাদের কি হবে? নাও চলো, অনেক হয়েছে, এবার ফিরতে হবে। সুযোগ পেলেই কথায় পেয়ে বসে তোমাদের। শিল্পীদের আমি বিশ্বাস করি না। আপনি নিজেও তো একজন শিল্পী। আপনাদের বিয়েটা তাহলে কি ভুল? না তো কি, বিয়ে মাত্রই ভুল? বেশ, ভুল যদি হয়েই থাকে তবে নিশ্চয়ই তা মহৎ এবং মধুর ভুল। এই ভুল আমি করতে চাই। ছবি, তোর জন্য একজন এসে বসে আছে। যে বসে থাকার সে বসে থাকবে। ছবি, ভাই আমাদের একটু চা খা না রে। সামনের বসন্তে তোদের বিয়েটা পাকাপাকি করে দেবো, দেখিস। এখন তো বর্ষাকাল, শরৎ, হেমন্ত, শীত, তারপর বসন্ত। সে তো অনেক দেরি। পূর্বরাগটা একটু বেশি সময় চলুক না, এর মধ্যে একটু গুছিয়ে নাও। বিয়ে হলেও ছবিকে আমি চট করে ছাড়ছি না কিন্তু। মীরা ভাবি ঠিকই বলেছে, আমাকে সব গুছিয়ে নিতে হবে। প্রত্যেক অভিভাবকই নিশ্চিন্ত হতে চায়। বৌমাকে আমি নিশ্চয়ই আশীর্বাদ করে আসবো। কাজকর্মের চেষ্টা কিছু করেছিস? কর্তৃপক্ষের সাথে কথাবার্তা হয়েছে। স্কুলে একজন ড্রয়িং টিচার বৃত্তি নিয়ে 2 বছরের জন্য জাপান যাচ্ছে। অস্থায়ী হলে এখন এই ভরসা। ছোট্ট একটা বাড়ির চেষ্টাও করছি। স্বাস্থ্যের দিকে নজর দিস। বৌমাকে আমার কাছে কদিন রাখবো, বুঝলি?
এদেশে মেয়ের সাথে ছেড়ে দেখা হয় একবারই, বাসর ঘরে। তাতে দেহের ক্ষুধা মেটে, মনের ক্ষুধা মেটে না। কিন্তু বিদেশে দেখ, বিয়ের আগে সব ফ্রি। আমার শালা বাসর করে হলো না, তা মিটবে কি? রে, বিয়ে করেছিস, বাসর ঘরে করিস নি? বিয়ের দিন তোরা তো গেলি, উপহার দিলে একটা দোলনা, ফিডিং বোতল, চুষনি। সে নিয়ে তো হাসিটাতে হলোই। ভাবি হুকুম জারি করলো 7 দিন ছবির সঙ্গে দেখা হবে না, কারণ শরীর খারাপ। আবার 7 দিন ছবি দেখাবার বাড়ি। আমি সারা চান্সই পেলাম না বাসর ঘর করার। আচ্ছা ভেবে দেখ, বাসর ঘরে বিছানায় ছাড় পোকা, সে অনেক কিছু দেখছে, জানছে। এই নিয়ে একটা প্রেমের কবিতা লেখা যায়, কি বলে? তুই লেখ, যাই ভাবিকে জানাই বাড়ি একটা ঠিক করেছি, এবং কালকে ছবিকে নিয়ে নতুন বাসায় নতুন সংসার করতে যাবই। সালা কেঁপেছে রে। ছবিকে পেতে বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হলো না, শরতেই পেয়ে গেলাম। ছবি, কি? তুমি সুখী হয়েছো? হ্যাঁ। এ কি, তোমার চোখে পানি? তোমাকে পেয়েছি, কাঁদবো না? প্রকৃত সুখের নামই তো কান্না। প্রথম দিন প্রত্যেক মেয়ে একবার কাঁদে, সে জানো এই কান্না কান্না নয়। এখানে দাঁড়িয়ে থাকবে? চলো না বিছানায় গিয়ে কথা বলি। এখানেই ভালো লাগে। এখানে নয়। এতদিন এসব দুষ্টুমি শিখেছো বুঝি? হ্যাঁ শিখেছি, তা তোমারই জন্যে। বাতিটা নিভে দাও। আলো থাক না। না, কই এসো। শিশুর কান্না না? উপরতলা বাচ্চারা কাঁদছে, শুয়ে পড়ো। মা হতে ইচ্ছা করে না? এটাই তো মেয়েদের পরম পাওনা। প্রথমে 2-1টা, পরে না হয় অন্য কিছু ভাবা যাবে। এই, তুমি একটু জেগে থেকে তো। কেন? আমি একটু বাইরে যাচ্ছি। বাতিটা জ্বালিয়ে নিও। জাহেদটা সত্যি চলেই গেল, আকরামও যাবো। মুস্তফা তুই? নারী যেমন একবার সতীত্ব হারালে আর তাকে ফিরে পায় না, তেমনি আমিও আমার চরিত্রের সতীত্ব হারিয়েছি, সেটা আর কখনো ফিরে পাবো না। তাই বিয়ে, সংসার আমার দ্বারা হবে না। বাইরে যাই, এদের ছবি আঁকি, ফুর্তি করি, ব্যাস। এরা বড় সরল, প্রকৃতির সাথে এরা মিশে থাকে। টিনা, আমি তোর ফটো তুলবো, ছবি বানাবো, ছবি। কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি, একবার এলো যো আরে আয় তোরা দিও মানুরে, ও সুন্দর মানু। কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি, একবার এলো যো আরে আয় তোরা দিও মানুরে।
ছবি বানাইবা তুই আইন বুঝি তুই শুধু আইলা গেলা রঙা ঢঙা কথা কইলা চিন্তার গর শুধু নদিলা তুই শুধু আইলা গেলা রঙা ঢঙা কথা কইলা চিন্তার গর শুধু নদিলা ঘর বাড়ি সারি আই তোমার অঙ্গে যাইতাম তাই এতদিনে কেন ননিলা রাতে দিনে আর পরানে তোরে খুঁজিও সুন্দর মানুরে কি ছবি বানাইবা তুই আইন বুঝি জোয়ার ভাটা বুকে লই কর্ণফুলি যারে বই দরিয়ারও প্রেমের কারণে জোয়ার ভাটা বুকে লই কর্ণফুলি যারে বই দরিয়ারও প্রেমের কারণে বড়া যৌবন অঙ্গে লই তোমার লাগি পাগল হই সইপা দিতে তোমার চরণে সইম কত বিচ্ছে জ্বালা তুই নয়ন বুঝিও সুন্দর মানুরে কি ছবি বানাইবা তুই আইন বুঝি একইবারে লোজ আরে আই তোরা দিও মানুরে ও সুন্দর কি ছবি বানাইবা তুই আইন বুঝি কি ছবি বানাইবা তুই আইন বুঝি ও মানুরে ও সুন্দর না রে বাবু না ত্রিসীমানায় কেউ নেই ভয় কি তোকে আমি ভালোবাসিতি না শুনলি আকরাম মুস্তফার রহস্য শেষটুকু শুনে সবটুকু বুঝতে পারাটা মুশকিল তোর রহস্যের উপাখ্যান কিছু বল আমার রহস্য তামসাচ্ছন্ন অন্ধকার অন্ধকার পেরিয়ে ওই নাচিয়ে মেয়েটার পরশ কতটুকু পেলি একটু বল তবলার বোল যখন তোলে নুপুরের শব্দ তখন ছন্দময় হয়ে ওঠে
দানি দে নু দিরে না দিম দাদানি দে নু দিরে না দিম দাদানি দে নু Dani donde dani dim dim ta na 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 de dani donde dani dim dim ta na 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 de dani donde dani de re na na de re na de dani donde dani de re na na de re na dim ta nim ta num ta de re na dim ta num ta de re na dim ta dim dim ta nim কেমন হয়েছে না? ভালো। রোজি, উকুনের উপর একটা কবিতা লিখেছি, শুনবে? সাংবাদিক হয়ে সংবাদ ছাপাতে পারো না, ফটো ছাপাতে পারো না, উকুনি কবিতা শোনাতে এসছো, যাও। করেন তোর সেই নার্স মেয়েটার কি খবর? নার্সিং কোর্স শেষ না করে একটি কথাও নয়, বাস ফুল স্টপ। থামালে কেন? আবার ঘুরিয়ে নাও। ভাবিকে বলে নূতনা শুলিকে আমাদের কাছে নিয়ে আসি, কি বলো? ওদের এলে কি হবে? তুমি সারাদিন একা একা থাকো, খারাপ লাগে না? আমি সেই সকালে বেরিয়ে যাই, সন্ধ্যেতে ফিরি। নটনা ছেলেটার জন্য মনটা খারাপ লাগে ঠিকই, ছোট থেকে আমার আদর পেয়েছে তো। কিছুদিনের জন্য অন্তত নিয়ে আসি ওদের। না, পড়াশোনার ক্ষতি হবে। আর আমি তো সময় পেলে ওপরে বিজয়াপার কাছে গিয়ে গল্প করি। বাচ্চাটাকে নিয়ে আদর করি, কখনো বিজয়াপা নিচে এসে আমার সাথে আলাপ করে, আমার সময় কেটে যায়। বাচ্চাদের নিয়ে আদর করতে তোমার খুব ভালো লাগে না? আমি অপেক্ষা করছি কবে তোমার কোল জোরে খোকন শোনা আসবে। তোমার কোলে বসে আমি আমার কল্পিত ছবি আঁকবো। মার কোলে শিশু,
এই ছবি তোমাকে আঁকতেই হবে? হ্যাঁ ছবি, তাই। যার মা আছে তার মন এক, যার নেই তার মন আর এক। আমিও ভাবতাম নিজের বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি থাকবে সংসারে, তাদের সেবা যত্ন করব, তাও হলো না। কি ভাবছো? না, কিছু না। বলো না, কি ভাবছিলে? একটা স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবো কিনা ভাবছি। বিদেশ ঘুরে আসতে পারলে কদরটা বাড়তো। বিখ্যাত হলে নামের পেছনে ডিগ্রি থাকা ভালো। বেশ তো, যাবে? না, যাওয়া হবে না। কেন হবে না? লোকে সুযোগ পায় না, আর তুমি সুযোগ পেলে যাবে না? না, যাব না। তোমাকে একা ফেলে আমার কোথাও যাওয়া হবে না। এটা একটা কথা হলো? হ্যাঁ হলো। এবার চলো। শুনলাম মানে শুনুন, তোমরা দুজন সন্ধ্যের পর আমাদের উপরতলা আসবে, দাওয়াত রইল। আমার কাতুকুতু নেই তোমার? আপনার স্ত্রী ডেলিভারি কেসটা একটু জটিল হয়েছে, অপারেশন করতে হবে। এই কাগজে একটা সাইন করুন। একটু রিস্ক হবে, দ্বিতীয়বার অপারেশন কিনা। ভাবি, ডাক্তার কি বলে গেল? দ্বিতীয়বার অপারেশন? ভাবি, ছবি কিছু বলেনি তোমাকে? না। আমি ভেবেছি কি? ছবির একটা দুর্ঘটনা ঘটেছিল, যার আবর্তে সে একান্ত অসহায় ছিল। ভাবি, তখন তোমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা দূরে দূরে, মাঝে মাঝে যেতাম। সেদিন ছবির স্বাস্থ্যটা ভালো এবং তলপেট উঁচু দেখে অবাক হয়ে ছবিকে জিজ্ঞাসা করলাম, আমাকে বাঁচাও ভাবি। কিন্তু তোরই সর্বনাশ কে করলো, কেমন করে করলো? ঘরের দরজা ভেজিয়ে ছবি আদ্যপান্ত সব বলল। তোমার ভাইয়ের ক্লায়েন্ট, ভদ্রলোক, ধূপদুরস্ত, বিরাট মার্চেন্ট, বিদেশে কারবার আছে। তার ফার্মের মনোগ্রাম করার জন্য 1000 টাকা অগ্রিমও দিয়েছিল। তোমার ভাই এত খেয়ালি, উদ্ভ্রান্তের মতো থাকে। একদিন সুযোগ বুঝে জামিল সাহেব আছেন? জামিল সাহেব? ভাইয়া তো বাসা নেই। ও, আমি তাহলে একটু বসি, অল্পক্ষণের মধ্যে ফিরবে নিশ্চয়ই। এক গ্লাস পানি হবে? খাবো।
পরে তোমার ভাইয়া জেনেছিল, ভদ্রলোককে পই পই করে খুঁজেছে, পায়নি। ছবি আরো বলল, আমার কি হবে ভাবি, আমি কি বিষ খাবো না পালিয়ে যাব? দাঁড়া, উপায় একটা বের করতেই হবে। আমি পালিয়ে যাই, আমার জীবনটা তো নষ্ট হলো, অন্য একটা জীবন বাঁচুক। যে এসেছে তার তো কোনো অপরাধ নেই। তা হয় না ছবি, ওভাবে গেলে পথের কুকুরের মতো মরতে হবে। অনেক ওষুধ করেও যখন কিছু হলো না, শেষে আমার এক বান্ধবী, ভালো ডাক্তার, তার সাহায্য নিলাম। তোমার ভাইয়া বাসায় কাউকে আসতে দিত না। 1 মাসের মধ্যে ছবি সুস্থ হয়ে উঠলো। লোক জানাজানির হাত থেকে আমরা রেহাই পেলাম। এতদিনকার পুষে রাখা অন্তরের ইচ্ছেগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমার ছবি শুদ্ধ নয়। অপারেশন সাকসেসফুল। জাহেদ ভাই, শোনো। আমি কিছুই শুনতে পাচ্ছি না, আমি জানি না, কিছুই জানি না। জাহেদ, আগে বুঝতে পারিসনি? বাচ্চাদের ভালোবাসত, শিশুর কান্না শুনলে বিচলিত হতো, কিন্তু এমন ভাবতে পারিনি। কাঁদ, বেশি করে কাঁদ। কাঁদলে মনটা অনেক হালকা হয়। মা হবার জ্বালা জানি না, কিন্তু না হবার জ্বালা যে কি নিজে তো বুঝছি। আরে লজ্জা পাচ্ছিস কেন? এদিকে আয়, পরিচয় করিয়ে দিই। শিল্পী জাহেদুল ইসলাম, আর এ হচ্ছে আমার বন্ধু পান্না। শিশুর কান্না না? উপরতলা বাচ্চাটা কাঁদছে, শুয়ে পড়ো। মা হতে ইচ্ছে করে না? এটাই তো মেয়েদের পরম পাওনা। কোথায় যাচ্ছিস? হায় রে, ছেলে মানুষ শুধু কষ্টই পেয়ে আসছে, কত আর সইবে। দেখলেই তো বন্ধনে কি জ্বালা, এই জন্যই দেখ আমি শালা ফ্রি। তোদের খবর পেয়ে তাড়াতাড়ি ফিরলাম। অনেকক্ষণ হয়ে এসেছিস না? কিরে জাহেদ শালা, বিয়ে করেছিস, দাওয়াত করেছিস, মনে থাকবে চিরদিন। দাওয়াত না পেয়ে ভালোই করেছিস। ওর ব্যাপারটা একটু পাল্টে গেছে, পরে শুনিস। তাই? তোমার সাথে আমার একটা পার্সোনাল ব্যাপার আছে। মাঝিও, মাঝিও। জি? এই সাহেবকে খাওয়ার ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ স্যার। জঙ্গলি মানুষ, খুব সাংঘাতিক, খেপিয়ে খতম না করে ছাড়ে না। ওর একমাত্র মেয়ে টিনা, তাকে তুই নষ্ট করেছিস। আমি তো নষ্ট করিনি, সে তো ইচ্ছে করে ধরা দিয়েছিল। হ্যাঁ, টিনা তোদের স্বামী হিসেবে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। ওদের সমাজে ওর বাবা জবাব দিতে পারছে না, একটা বাচ্চা হয়েছে। তোকে ভালোবাসার অপরাধে টিনা এখন আধ পাগল। কয়েকদিন রাতে এখানে এসেছিল ঢিল ছোঁড়ে।
অনেক খারাপ কাজ করেছি, কিন্তু শালা এভাবে কোথাও ধরা পড়েনি। তুই এখানে না এলে পারতিস। তিনার বাবা তোকে সামনে পেলে যে কি হবে তাই ভয় হয়। জীবন আর মৃত্যু আমার কাছে সমান, তবু সাবধান হতে হবে। চল। জানিস জাহেদ, এই জঙ্গলে থেকে থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি, শহরে মানুষ আর জঙ্গলি মানুষের মনটা। কে কে ওখানে? সালামত, বন্দুক ले आओ জলদি। টিনা, টিনা, হ্যাঁ টিনা, নিশ্চয় টিনা। মোস্তফা, পাপের প্রায়শ্চিত্ত করতে দে। টিনা, 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 জীবনটা তো মৃত্যুর জন্যই। এই বাচ্চাটার কি দোষ হইব কন? কোন পরিচয় বাঁচি থাকবো? মোর মায়া কোনো দোষ করছিল? তোমাকে আমার কিছু বলার আছে। এভাবে তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার সব কথা তুমি ভাবের কাছে শুনেছো। ওটা আমার জীবনের একটা দুর্ঘটনা মাত্র। তুমি কেন এই সত্যটা আমার কাছে গোপন করেছিলে? তোমার ভালোবাসাটাই আমার কাছে বড় ছিল। কোনোদিন জানলেও তুমি হয়তো সহজ করে নিতে পারবে সেই ভেবে বলিনি। এ হয় না, তুমি আমাকে ঠকিয়েছো। বেশ, আমি না হয় তোমার উপযুক্ত নই, তাই বলে তোমার ওরসজাত সন্তানকেও তুমি অস্বীকার করতে চাও? তোমার পরিচয় সে কি পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না? সে তুমিই ভালো করে জানো। কোন পরিচয়ে তোমার সন্তান বেঁচে থাকবে? আমার ছবি মরে গেছে। তোমরা পুরুষ নিজের সন্তানকে অস্বীকার করে চোরের মতো পালিয়ে আসতে পারো। আমি মা, পারি না। সন্তানকে ফেলে কোথাও যেতে পারি না।
দেখ জাহেদ, রোগ শোক মৃত্যু এসব থাকবেই, কিন্তু মৃত্যুটাও জীবন হতে পারে। তুই শিল্পী, যদি তোর চেতনার প্রতিফলন কিছু রেখে যেতে পারিস। ভুল হয়তো আমরা সবাই করি, দোষটা কার, দায়ী কে, এর সত্যি সত্যি মীমাংসা একদিন না একদিন হয়ে যায়। তখন হয়তো অনেকের জন্য সময় থাকে না। ছবি, আমাকে ভাবতে সময় দাও। যদি কোনোদিন বুঝতে না পেরে আমাকে ছেড়ে চলে যাও, সে আঘাত আমি সইব কি করে? আমি সারা জীবন তোমারই থাকবো। শাহাদাত, তোর জিপ গাড়িটা পাওয়া যাবে? কেন? তোর ড্রাইভারকে বল আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। তোর ভাই অনেক খুঁজেছে, ঢাকায় নেই। আমি জানতাম আমাকেও ভুল বুঝবে, সবকিছু বলার সুযোগ ছিল, কিন্তু বলতে পারিনি। ও হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। ছবি, আমি এক বিন্দু ফাঁকি তোমাকে দেইনি। জীবনে একবারই ভালোবেসেছি, এবং সে তোমাকেই। মরি আর বাঁচি, এটাই আমার জীবনের পরম সত্য। প্রথমে ভেবেছিলাম বুঝি ভয়ঙ্কর কিছু, পরে বুঝলাম তোমার আমার ভালোবাসাটাই বড়, আর সব তুচ্ছ। তুমি খুব বড় শিল্পী হও, দেশ বিদেশে তোমার নাম ছড়িয়ে পড়ুক, তোমার ছবি দিয়ে জীবনী ছাপা হোক, তখন যদি আমাকে ছেড়েও যাও, দুঃখ করব না। এমন নাম আমি চাই না। আমি যদি শিল্পী হই তোমার মধ্যে দিয়ে হব। নাও, টুলটুলকে নিয়ে একটু বসো। কি যে হয়েছে ছেলেটার, বুকের দুধ খেলেই বমি করে। আহ, টুলটুলের শরীরটা ভালো না, গায়ে জ্বর আছে, পেটটাও নরম করেছে। উপরে বিজয় পাখি বলে যাচ্ছি, ডাক্তার ডাকিয়ে নিও। আজ এক্সিবিশন ওপেন হবে তো, তাই
উদ্বোধন হয়ে গেলেই আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। আর সে টুলটুল মনি, ছেলেটির নাম যেন কি? জাহেদুল ইসলাম। হ্যাঁ, ইয়াংলারি জাহেদুল ইসলাম। কালার সিলেকশনে নতুনত্ব আছে। হ্যাঁ, গাছের বেশ ফোর্স আছে। ছবিটার নাম বসুন্ধরা দিলেন কেন? মার কোলে শিশু যেমন পরম শান্তিতে পরম নিশ্চিন্তে থাকে, এখানে মা হচ্ছে বসুন্ধরা। কোলের শিশু মানে মানব সন্তান। এক মা, এক শিশু না, একের ভিতর অনেক, বহু, সারা পৃথিবীটা। এটা বোঝাতে ব্যাকগ্রাউন্ড হিসাবে সমুদ্রকে নেওয়া হয়েছে। অস্থিরতা আবার বিশালতা। আমরা যদি ভাবি সবাই একই মায়ের সন্তান, আমরা মানুষ। নানান বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখি একই মায়ের পুত। এক্স্যাক্টলি তাই। এটা ভাবতে পারলে আমাদের মনে শান্তি আসতে পারে। এই যে জাহেদ সাহেব, ইনি আপনার ছবিটা কিনেছেন 15,000 টাকা দিয়ে। হ্যালো, কংগ্রাচুলেশনস। Let's move. বেস্ট অফ লাক। Thank you. I wish you luck. Thank you. Best of luck. Thank you. Good luck to you. Thank you. Goodbye now. এই যে ছবিটা বিক্রি হলো, এতে আপনার মানসিক অবস্থা এখন কেমন? আমি এখন কিছু বলতে পারছি না। এই মূল্য পাওয়া যায়, তার কাছে আগে যেতে হবে। আর বাচ্চাটা শরীর খারাপ দেখেছি, মাফ করবে, আমি আর থাকতে পারছি না। পরে দেখাবে। দোস্ত, কি হলো ভাই? দেরি হয়ে স্যার। রিক্সা। একটু তাড়াতাড়ি চালিয়ে যাও। যা চাকা বাস হইছে। আমি এখন কিছুই বলতে পারবো না। এই মূল্য পাওনা যায়, তার কাছে আগে যেতে হবে। এই মূল্য পাওনা যায়, তার কাছে আগে যেতে হবে। ছবি, ছবি। দেখে আর কি হবে, ছবি কথা বলছে না, পাথর হয়ে বসে আছে। কেন? টুলটুল ওর কথা কেড়ে নিয়েছে। টুলটুল? একদিকে বমি আর পেট নরম, চোখটা ড্যাবা ড্যাবা করে তাকিয়ে রইল ডাক্তার আসার আগে। ছবি, ছবি। কি হলো?
টুলটুল, এই পৃথিবীর মাটি মা বসুন্ধরার কোলে তুমি পরম শান্তিতে ঘুমিয়ে থাকো। আমার ছবি আঁকা হয়েছে, প্রশংসা পেয়েছে, ভালো দামে বিক্রিও হয়েছে। ছেড়ে দাও, আমাকে শেষবারের মতো একবার দেখতে দাও।